যাই দেখি রুবেল বেটা বড়টা খাতা দিয়ে সাপকে ধরে এইভাবে তাকাই রইছে। সবাইরে কষি রুবেল বাইরে পুরুষাঙ্গ কাটিয়ে লাইছে, তোমরা ঘরের দিকে যাও। নীতি নৈতিকতার অবক্ষয় আসলে গিয়ে পৌঁছেছে কোথায়? কখনো শোনা যাচ্ছে ধর্ষণকারীকে বিয়ে করেছেন ভুক্তভোগী, কখনো শোনা যাচ্ছে প্রেম পরক্রিয়া করে অনশনে, কখনো প্রতিশোধ নিতে গিয়ে গোপন অঙ্গ কর্তন, কেউ আবার ঘরের ভেতরে জোর করে ঢুকে দলবদ্ধভাবে নারী ধর্ষণ করছে। তবে এখন যে বিষয়টি বলতে যাচ্ছি তা শোনার পর চোখ উঠবে কপালে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্ত নারীকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এই ঘটনার 51 সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ভাইরাল হয়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানায়নি। এর আগে শুক্রবার ভুক্তভোগী ওই নারী ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন যুবক ওই নারীকে মারধর করছে। এ সময় ওই নারী চিৎকার করছেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই ঘটনার ভুক্তভোগী নারী থানায় মামলা করার পর পুলিশ অভিযানে নামে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে প্রশ্ন একটাই, এরকম নির্যাতনের শেষ কোথায়? কবে থামবে নারীর প্রতি এমন পৈশাচিক আচরণ? শুধু বাংলাদেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে বরাবরই নারীরা নির্যাতিত। ইউনিসেফের তথ্য মতে পৃথিবীতে এই মুহূর্তে জীবিত 37 কোটি নারী, অর্থাৎ প্রতি 8 জনে 1 জন নারী 18 বছর বয়স হবার আগেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে গত 8 বছরে 3438টি শিশু ধর্ষণের মামলা দায়ের হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে আরও বেশি। নামিরা আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9।